মমতা বন্দ্যোপাধ্যায় একসময় রাজনীতি করেছেন এবং সেই অভিনয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় সফলতা পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে যে আমাকে নাটক করবার সুযোগ করে দাও, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ বা ডাক্তার মশাইরা আমার মনে নেই নাটক করার সুযোগটা দেবেন। পুরোটা একটা নাটক চলছে অভিষেকের, হসপিটালে ভর্তি হলে কিচ্ছু হয়নি। আমি বলবো বাথরুমে গিয়ে গোবর জলে ভালো করে পরিষ্কার হয়ে যান, তারপর ভালো করে স্নান করে নিন, ভালো হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অনেক কিছু বলবেন। ভোটের আগেও তিনি অনেক কিছু বলতেন। ভোটের আগে বলতেন ডিজে বাজাবেন, কীর্তন শোনাবেন, আরও অনেক কিছু করবেন। এখন জনগণ তাকে সব কিছু শোনাচ্ছে। বিজেপির কর্মীরা তো চোর বলছে না, চোর তো বলছে সাধারণ মানুষ। আমরা তো তৃণমূলকে বলছি যে যারা ছিলেন তাদের মধ্যে কজন আপনি বিজেপির মিছিলে তাদেরকে দেখেছেন, আপনারা তাদের পরিচয় দিয়ে জানান। আপনারা এই চ্যালেঞ্জটা নিন। আপনাদের তো বিরাট আইটি টিম আছে, সেই আইটি টিমকে দিয়ে দেখাতে বলুন কতজন বিজেপির আছে। সাধারণ মানুষ চাকরি পায়নি, চাকরি বিক্রি হয়ে গেছে, তারা এসে চোর বলছে। আর চোর বলবেই না কেন? কাকুর অডিও রেকর্ডে তো অভিষেক বলে একটা নাম এসেছে, সেটা নিশ্চয়ই অভিষেক বচ্চন নয়। সোনারপুরে প্রবল জনরোষে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। গতকাল আপনারা জানেন যে সোনারপুরে পৌঁছানোর পরেই জনরোষের মধ্যে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কলার ধরে টানাটানি করা হয়, তার উদ্দেশ্যে ডিম, জুতো, ঝাঁটা ছোড়া হয় এবং চোর স্লোগানও ওঠে তাকে ঘিরে। আর এই ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, যে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে কি কি ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানতে পারছো? দেখো, পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, গতকালকে যে ঘটনা যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুরে যান তো তাকে ঘিরে একটা জনরোষ তৈরি হয় এবং তাকে ঘিরে একেবারে চোর চোর স্লোগান থেকে শুরু করে ডিম উড়ে আসে, ঝাঁটা উড়ে আসে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রকমের সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে তারা একটা মামলা রুজু করেছে এবং যেটা হচ্ছে সাংসদ যে পরিস্থিতিতে পড়েছিল সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই মামলা রুজু হয়েছে এবং সেই মামলা রুজু করে পুলিশ জানাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন ভিডিও ফুটেজ তারা খতিয়ে দেখেছেন এবং খতিয়ে দেখে 5 জনকে চিহ্নিত করেছেন এবং 5 জনকে চিহ্নিত করে গতকাল রাত্রিবেলায় সোনারপুর এবং সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানাচ্ছে গোটা বিষয়টা খতিয়ে দেখার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, তদন্ত তারা করছেন। অর্থাৎ গতকালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুরে যান সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু 5 জনকে তারা গ্রেপ্তার করেছে এবং তা আরো কারা কারা রয়েছে সেই বিষয়ে দেখা হচ্ছে। বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ, জানাচ্ছে তারা একটা ইতিমধ্যে মামলা রুজু করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ পার্থ। এদিকে গতকালই আপনারা জানেন সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাবার সময় ঠিক কি পরিস্থিতি তৈরি হয়। ব্যাপক জনরোষের মধ্যে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন চোর চোর স্লোগান ওঠে, অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, জুতো, কাদা এবং দেখানো হয় ঝাঁটাও। তার জামার কলার ধরেও টান দেওয়া হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।